ফুটো। হ্যাঁ হ্যাঁ, আমার তোমার কথা মনে পড়েছে। আর আমার কথা? তোমার কথা এখন কিছু মনে পড়েনি, সব ঝাপসা ঝাপসা। বলছি হাগুদা, হ্যাঁ আমার কথা কি মনে পড়েছে? তুই আর আমি একসাথে ট্রেনে করে হাকারি করতাম, সেই কথা মনে পড়েছে। যাক, ভালো হয়েছে, এখন বন্ধু একটা খুঁজে পাইছো। বন্ধু, তোমার জন্য যে আমি কতদিন কান্দে মরেছি তা বলে বোঝাতে পারবো না, তাই নাকি বন্ধু? তোমার তো এখন সব কথা মনে পড়েনি, যখন সব কথা মনে পড়বে না তখন তুমিও কান্দে দেওয়ানে দেখে নে। আমি ভাই কারোর জন্য কান্না টান্নার ভিতরে নাই, দেখাই যাবে না। বলছি বন্ধু, তুমি এরকম মুখ কালো করে আছো কেন? দুঃখের কথা আর কি বলবো, আমার কথা আর মনে পড়লো না, আর কি করবো? তোমার জানি বউ ছেলে সব ছাড়িয়ে দিলাম। বউ ছেলে ছাড়িয়ে দিলি মানে তো ছেলেও ছিল নাকি? ও বাবা, বউ ছিল, তার কয়েকদিন পরে ছেলে মেয়ে হতো না নাকি? ওরে ঢ্যামনা, তো তলে তলে শয়তানি কম না। বাবা, তোমার বউটি তুমি যদি দিবে না দিতে, এতদিন 2-3 বাচ্চার বাপ হয়ে যেতে। মার খাইছিস দেখিস কেন? সত্যি কথা বললে এখন মার খাইছিস। দেখিস বন্ধুরা, এই ঢ্যামনার কথাবার্তা শুনিস? আমি নাকি 2-4 বাচ্চার বাপ হয়ে যেতাম। বলছি হ্যাঁ গোদা, আর কি মনে পড়িছে? আর বেশি কিছু মনে পড়েনি, ওই ট্রেনে হাকারি করতাম সেই কথা মনে পড়িছে। মানে এখনো কারেন্টের তার ভালো করে জড়ে নাই, দূরত্বে ফ্ল্যাশিং হচ্ছে, তাই তো? হ্যাঁ সেই রকমই। আমি তো ভাবছি সব কথা মনে পড়ে গেছে। সব কথা মনে পড়ে গেলে কি করে হয়? তাহলে তো ভাগ্নে আমাদের ছেড়ে চলে যায়। না না, মনে পড়লে এখানেই থাকুক, এখানেই ভালো আছে। আমরা অনেক দুঃখ যন্ত্রণার ভিতরে আছি, এখানে একদম নিলিবিলি শান্ত পরিবেশে আছে। আমাদের উপর যে কত জ্বালা তার বলে বোঝাতে পারবো না। কেন ভাই, তোদের কি হয়েছে? আমাদের কি হয়েছে কি করে যে উদাহরণ দিয়ে বোঝাবো? পাছায় ফোড়া হলে কিরকম যন্ত্রণা হয় বুঝতে পারিস? না এই পাশে বসতে পারো না, ওই পাশে বসতে পারো না, সাইকেল চালাতে পারো, সেই অবস্থা হয়েছে আমাদের। না এদিকে বসার কায়দা আছে, না ওইদিকে বসার কায়দা আছে, সবসময় দাঁড়াই থাকো। সত্যি ভাই, কি উদাহরণ দিলি রে। আমি তো মনে হয় কোনদিন স্কুলে যাই নাই, আর স্কুলে গেলেও বাপের জন্য মনে হয় মাস্টাররা কোনদিন এরকম উদাহরণ দিতে পারতো না। বলছি হাগুদা, সুখের খবর হচ্ছে ঢ্যাবনা কিন্তু এই মোটামুটি কোচিং সেন্টারে চাকরি পেয়ে গেছে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, কোচিং সেন্টারে একটা ক্লাস নিতে হবে, কমেডি ক্লাস। কোচিং ক্লাসে কমেডি? আর বলো না, ওই কোচিং ক্লাসে নাকি ছেলেপেলে পড়াশোনা করতে করতে মোটামুটি বোরিং হয়ে যায়, তার জন্য ঢ্যাবনার একটা ক্লাস নিতে হবে, সব ছেলে মেয়েদের হাসাতে হবে। বাবা, এরকম ক্লাস যদি বাইরে হতো না, হ্যাঁ আমিও যোগদান করতাম। বলছি ভাই ঢ্যাবনা, এরকম মুখ কালো করে আসিস কেন, একটু হাস। আমার হাসি তো দেখতে পারতে, কিন্তু তুমি যে আমার চিনতে পারো না, সেটাই আমার দুঃখ। আরে যখন ফুটরে চিনিস তখন তোরও চিনবানি, তুই এত ভয় পাচ্ছিস কেন? তাহলে ঠিক আছে, ভাবতেছি কি বন্ধু, শহরের পরে একটা চার দোকান খুলবো, কেমন হয়? কোনো চিন্তা করে না, আমরা জায়গা টাকা দেখে একদম সেটেলমেন্ট করে দেবানি। ঠিক আছে ভাই, তাহলে আমার জন্য একটা জায়গা টাকা দেখো, তারপর আমি আসি দোকান টোকান খোলার ব্যবস্থা করবানি। তুমি চিন্তা করো না, তুমি খালি রেডি হও, প্রস্তুত হও, বাকি সব কাজ আমরা করে দেবো। হ্যাঁ, আমরা তো ভাবছি ছোটখাটো একটা দোকান খুলবো। বলছি ভাগ্নেরা, তোমরা কিসের দোকান খুলবা? আমরা চুলকনির ওষুধের দোকান খুলবো। ওমা কি বলো, তোমরা চুলকনির ওষুধ বিক্রি করো? বলছি তোমাদের চুলকনির ওষুধে কি কাজ করে? কাজ করে মানে 3 দিনের ভিতরে ঝাঁকাঝাঁক। দেখি, এরপরের বার যখন আসো আমার জন্য 1 বোতল নিয়ে এসো তো, দেখি কমে কিনা। দাম আছে কিন্তু 900 টাকা। আমার ছেলে বিদেশে থাকে, 900 টাকা 1000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু কাজ হতেই হবে। বলছি দাদু, যদি চুলকনির ওষুধে কাজ না করে না, টাকা ফেরত। সত্যি যে কথাটা বললেন আমার প্রাণে ছুঁয়ে গেছে। আজ পর্যন্ত ওষুধ নিচে কোনো জায়গাতে কথা বলে না, যদি না কমে পয়সা ফেরত। আমাদের ওষুধের গ্যারান্টি আছে, আপনি নিয়ে তো দেখেন একবার। যদি আমার চুলকনি কমে না, গ্রামের 36টা বুড়ো আছে, তাদের ওই দাঁত হাজার চুলকনি হয়েছে, সবাই তোমাদের কাছ থেকে ওষুধ নিয়ে যাবো। কোনো সমস্যা নাই, আপনি আগে ইউজ করে দেখেন। বন্ধু তাহলে আসি, এখন আমাদের অনেক কাজ আছে। আচ্ছা বন্ধু, যা বললাম দোকানপত্র একটু দেখো আমার জন্য। কোনো সমস্যা নাই, দোকান দেখে তোমার ফোন করবানি। আচ্ছা চলে ধ্যান না, খালি খালি আসা হয়ে গেল। আমার চিনতে পারি না কি জানিতে আসলাম, একটু বাড়ি বসে এতক্ষণে 500 বিড়ি বান্ধা হয়ে যেত। বলছি ভাগ্নে, তোমার বন্ধু যে কটা পাইছো সব লেটেস্ট মার্কা, বললেই হবে না, সব একটা এলিয়ান। আর বলো না। কেন মামা, আমার বন্ধুরা ভালো না? খালি ভালো, একটা মানে সিন্ধু কি ফ্রেম করে বান্ধায় রাখার মতন। হয়েছে নারায়ণ হয়েছে, গল্প পারে করো, আগে 1 কাপ চা দাও। তুমি থাকো তোমার তালে। দিচ্ছি যেটা দিচ্ছি। শুনলাম তো তোমরা কয়েকদিন পরে শহরে চলে যাবো, তখন কি করে চা খাবো? এই দোকানের পাশে এসে খালি ভুম ভুম করে ঘুরতে হবে, তাছাড়া তো কোনো কায়দা নাই আমার। না না জেঠু, মামা তো এখানে থাকবে, এখানে একটা দোকান থাকবে, ওখানে একটা থাকবে, মোটামুটি 2 জায়গায় থাকবে। তাহলে ঠিক আছে, বাঁচাইছো গো বাঁচাইছো। 2 দিন রাত্রি ঘুম আসে না এই টেনশনে, যদি এখান থেকে 4 দোকান উঠে যায় তখন কি খাইয়ে বাঁচবো? এমন কথা বলছো মনে হচ্ছে চা খেয়ে তোমার জীবন চলে। আরে বাবা, গাড়িতে যেমন পেট্রোল না হলে চলে না, আমার শরীরে তেমন চা না হলে চলে না। আর ভাগ্নে যখন থেকে আইসে চা বানানো শুরু করেছে, তা বলার বাইরে। আসল কথা, আমার ওই চা না খালি কিরকম একটা হাগু পরিষ্কার হয় না। হাগু বলিস কেন, বল হাগা পরিষ্কার হয় না, ওই আর কি। হাগু বললি আর একটু শুনতে ভালো শোনা যায়। হয়েছে হয়েছে, তাদের একটা চা দে। বলছি ভাগ্নে, চা হয়ে গেছে? মামা 2 মিনিট। আবার 2 মিনিট দাঁড়াতে হবে? বলছি কি, তোর একটা কথা বলবো, অনেকদিন ধরে কিন্তু বলতে পারছি না। কি কথা গিন্নি? কথাটা হচ্ছে এই বাড়িটা তো ভালোই আছে, ধার কটা টাকা দিয়ে আমাদের নামে করে নেওয়া যায় না? কথা তো ভালো বলিস, হরিধরের কাছে গেলি তো হয়ে যাবে না কাজটা, কিন্তু আসলে বাড়ির মালিক হচ্ছে ওর জামাই।
বলছি জামাই টুপি চাপা দিয়ে বাড়িটা কিনে নিয়ে যায় না? আর তো 2 মাস সময় আছে। 2 মাস পরে বাড়িটা যদি ফেরত দিয়ে দিতে হয়, আবার এই পুরোনো বাড়িতে যদি থাকতে হয়, তখন কি ভালো লাগবে? দেখছি বউ কি করা যায়। অত শত আমি জানি না, এই বাড়ি আমার দরকার, নাহলে সেম এরকম একটা বাড়ি আমার বানাই দাও। ও মা, বুড়ো বয়সে তোমার আবার কি ভীমরতি জাগলো? অত শত জানি না, এতদিনই পুরোনো ভাঙা জায়গা ঘরে থাকি আছি, এখন আর আমি থাকতে পারবো না। এই ঘরের সাথে থাকতে থাকতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমার এরকম ঘরের দরকার নাই, তো এই ঘরে কিনে দাও। দেখছি হরিধরের সাথে কথা বলে কিছু করা যায় নাকি। ওরা যায় নাকি বললেই হবে না, করতেই হবে যে করে হোক। ওই বাড়িতে কেউ আছেন? অসময় আবার কি এলো? বলছি বাড়িতে কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, আপনি কে বলছেন? আরে বাবা, ভিতরে না আসলে কি করে জানবো আমি কে বলছি? চিনতে পেরেছেন আমারে? কিরকম একটা চেনা চেনা লাগছে। এই তো, আর 2 মিনিটের ভিতরে ভালো করে চিনে যাবানে। আরে কে হে বাবু? বলা নাই কোনে ঘপ করে বাড়ির ভিতরে ঢুকে গেলে? আমাদের বাড়ি, আবার আমাদের কি বলে কই আসতে হবে? তোমাদের বাড়ি মানে? ওহে কি শুনছো? ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কোথা থেকে কোন ভিখারিটা ঘরে ঢুকে গেছে, তুমি কথা বলতেছ এখনো? এই প্রামুখে বুড়ি, তোর একদম দাঁত ভেঙে দেবো। শালা বুড়ো বয়সে সবুজ কালারের চশমা লাগাইছিস, লজ্জা করে না তোর? এই মেয়ে ছেলে, উল্টো পাল্টা কথা বলবি না, বুঝছিস? দেখেছিস? আর পুমা কোম্পানির জুতো মারবো এখানে, চিত হয়ে পড়বি বাগানে। এসব বুড়ো বয়সে হাবিজাবি কথা তোমার মুখে মানায় না। বলছি তোমরা কারা, আমি ঠিকঠাক চিনতে পারলাম না। বাইরে যাও মা। হাগুরি চেনো? হাগু? হ্যাঁ চিনি তো হাগুরি। হাগুর প্রথম বউ হচ্ছে আমি, আর আমি দ্বিতীয় বউ। আর কি মারার জায়গা পাও না তো? কেন, তোমাদের কি মেরে থাকতে আমি দেখাবো নাকি? হ্যাঁ দেখাতে হবে। আরে গিন্নি, তুমি অত কথা বলে না তো, চুপচাপ থাকো তো একটু। দেখলে বুড়ো মেয়ে ছেলের ভিতরে কথা হচ্ছে, তুই কোনো কথা বলবি না, তুই পিছনে যা দাঁড়া। অত কোনো ক্ষমতা নেই। বাড়ি যাবো তাই হাত ছাড়া হয়ে গেল। ভালোভাবে বলছি, বাড়ি থেকে বেরোয় যা। কার বাড়ি কে বেরোয়? এক মারিস নাকি? এই বাড়ি আমরা 5 লাখ টাকা কিনেছি। আরে হারামজাদি বুড়ি, এই বাড়িতে যে কটা টাইলস লাগানো আছে, সেই টাইলসের দাম কত জানিস? কত শত আমরা জানি না। কি দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছ, কিছু বলতে পারো না? হ্যাঁ মা, এই বাড়িটা আমরা কিনেছি। আরে পোড়ামুখো মিন, সেই বাড়ির দাম কত জানিস? তোরা 5 লাখ টাকা কিনেছিস। কি বলতে চাইছো তোমরা? হ্যাঁ তোরা যে এখানে 6 মাস 1 বছর ধরে রয়েছিস, বাড়ি যে টাকা দিছিস সে টাকা ক্লিয়ার হয়ে গেছে। কে আর কি মারো নাকি? 5 লাখ টাকা 6 মাসের ভাড়া নাকি? কত শত জানি না। ভাড়া কি আমাদের কাছে নিছিস? তোমাদের কাছ থেকে নেবো কিসের জন্য? ওই হাগুর ওই যে ছোট বউ, ওই ছোট বউর কাছ থেকে নিছি। কোন ছোট বউ? হাগুর দুটোই বিয়ে হয়েছে, এক আমি আর এই যে এক শাকচুন্নি। কিন্তু আমরা যখন ভাড়া নিছি তখন তো হাগু ছোট বউর সাথে থাকতো। অত নাপিতগিরির কথা বলবি না, বুঝতে পারছিস? তাড়াতাড়ি 24 মিনিটের ভিতরে বাড়ি থেকে বেরো। 24 মিনিটের ভিতর বাড়ি থেকে বেরো মানে? আমি গ্রামের মুরব্বী ডাকবো, সালিশি ডাকবো, আর কি মারো নাকি? 5 লাখ টাকা দিছি। যার কাছে টাকা দিছিস তার কাছে টাকা নিয়ে বেড়া, আমাদের তো টাকা দিসনি। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা দিসনি, তা আমাদের কাছে কথা বলছিস কিসের জন্য? তুই কোন বউরি টাকা দিছিস কি না করেছিস তাদের সাথে বুঝে বেড়া, বাড়ি খালি কর। আমরা বাড়িটা খালি করবো না, এই বাড়ি আমাদের নামে হয়ে গেছে। ও বাবা, তাই নাকি? দেখি কাগজপত্র দেখা দিতে কি তোর নামে হয়ে গেছে। দেখো ভালোভাবে বলছি, বাড়ি থেকে বেরো যাও, নয়তো কিন্তু ভালো হবে না। কেন, কি করবি? লোকজন ডাক দিয়ে বলবো আমাদের বাড়ি জোরজবরদস্তি ঢুকে আইছে। সারা ভারতবর্ষের মানুষ জানে, বুঝতে পারছিস? এ বাড়ি কার বাড়ি? নিজের হাতে সবকিছু পর্দা মর্দা সেলাই করে আমরা লাগাইছি। ফাজলামি মারো নাকি? এই কদিন এই বাড়ি ভালোভাবে সংসার করেছিস, তাই দেখতে হবে। কপালে তোদের ঝাঁটা দিয়ে বাড়াইনি, তাই তোরা এখনো সুখী আছিস। কি বললি, ঝাঁটা দিয়ে বাড়াবি? বলছি তোমরা ভালোভাবে বাড়ি থেকে বেরো যাও, সালিশি হবে, সালিশির পরে যা বিচার হবে তারপর একটা ফেসলা করা যাবে। কিসি ছালিছি হারামজাদা, এক্ষুনি মেরে তোর লুঙ্গি টেনে খুলে দেবো। এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এতক্ষণ হাসি হাসি কথা বলছি বলে মানে মাথা উঠে পড়িস, একদম টুটি টেনে ছেড়ে ফেলাবো, বুঝতে পারছিস? আমার চিনিস আমার নাম কাল লাগেনি, এরকম ছবল দেবো না, সারা শরীর পুরো নিলে পড়ে যাবে। দাও তো দিদি, দাও। তুই দিবি আর আমি চুপচাপ করে বসে থাকবো? তোর ভালোভাবে বলছি, বাড়ি থেকে বেরোয় যা, নয়তো বুড়ো বয়সে তোর মাজার আর ভেঙে গেলি, কোনো ডাক্তারও কিন্তু জোড়াতে পারবে না, আমি আগের থেকে বলে দিলাম। দেখো তোমরা একটু বেশি বেশি করছো। তুই বলে বেশি বেশি করছিস, বুঝতে পারছিস? এখনই চেঁচান দিয়ে তোর নামে বদনাম করে দেবো, শালা চরিত্রহীন, তোর নামে কলঙ্ক করে দেবো সারা জীবন, বুঝছিস? জেলের ঘাড়ি টানবি, কোনদিন বেরোতে পারবি না। আড়াই কাজ মানে জেলে ভর দেবো, বুঝতে পারছিস? আমাদের চিনিস না, আমরা 6 মাস 1 বছর জেল খেটে আসা মানুষ। ওরকম বলছো কেন মা? আমরা তো হাগুর বউর কাছ থেকে এই কন্টাকে নিয়েছি, যতদিন টাকা শোধ না দেবে ততদিন আমরা এই বাড়ি থাকবো। কোন হাগুর বউ? কোন হাগুর বউ? তুই দেখেছিস হাগুর সাথে বিয়ে হয়েছে? কাগজপত্র দেখেছিস? ও বাবা, সবাই তো বলিস ওটা হাগুর ছোট বউ। যা দেখি বিয়ের কাগজপত্র নিয়ে আয়। হ্যাঁ আমি কোথাও টানবো? তাহলে কথা না বলে 24 মিনিটের ভিতরে বাড়ি খালি কর। আমরা বাড়ি খালি করবো না, আমাদের টাকা ফেরত দাও, তারপর আমরা বাড়ি খালি করবো। টাকা? যা হরিহরের কাছে যা, ওখান থেকে টাকা নে। বলছি মা, হ্যাঁ একটা দিন সময় দাও, আমি হরিহরের সাথে যাই এখন কথা বলছি। তুমি 24 মিনিট সময় দিলে কি করে হয় বলো? ঠিক আছে, আজকে বিকেল অবধি সময় দিলাম, বিকেলের ভিতরে বাড়ি খালি করবি। আপাতত আমরা এই রুমই রয়েছি, আর একটা রুম আছে, সেই জায়গায় যাই তোরা মর, বুঝতে পারছিস? দেখো আমাদের দুজনে একা পেয়ে এত গরম দিও না, উপরে ভগবান আছে। এই ওইসব নাপিতগিরি কথা আমার সাথে বলবি না, শালা গায়ে রক্ত জল করে এই বাড়ি বানাইছি। তোমরা বানাইছো এই বাড়ি? হারামজাদা আমরা বানাইনি তো, তোরা বানাইছিস, তোর বাবা বানাই দিয়েছে। হারামজাদা পোড়ামুখো মিনছে, গাড়িতে চাপা লড়িতে চাপা উলা উঠো। তন্ডে এখনো ফুটোর বউ আসেনি, ফুটোর বউ আসলে এতক্ষণ 2-4টা করে কুম্ফু মারিয়ে দিত, বুঝতে পারছিস? তোর নাকে যে নখ পড়েছিস না, সিঁড়ি এতক্ষণ ধরে রক্ত বেরোতো। বুড়ো ঢেবনি, মুখ সামনে কথা বলবি। এতক্ষণ মুখ সামনে কথা বলিস, এবার কিন্তু মারামারি হয়ে যাবে। ভালোভাবে বলছি, ওই ঘরে যা বিদায় হ, বিকেল অবধি সময় দিছি। কারে ডাকবি, কি করবি কর, প্রমাণ কর যে তোরা এই ঘর কিনেছিস। দাঁড়ায় দাঁড়ায় ডাকছো কি? যাও হরিহরে ডাকি নিয়ে এসো। যাচ্ছি কিনে যাচ্ছি। হরিহরের কান ধরে টানি নিয়ে এসো, বলো কি টাকা ফেরত দে, নয়তো আমাদের বাড়ি বুঝিয়ে দে। যাচ্ছি কিনে যাচ্ছি। আমি শালা এই গ্রামের আগে প্রাক্তন মোড়ল ছিলাম, আমারে এটা চ্যাট বলেও মানতিছে না, আর কি করব? বলছি তোমরা কাজটা কিন্তু ভালো করলে না। আরেকটা কথা বল, আরেকটা কথা বল, তোর যদি বুকের পাটায় দম থাকে আরেকটা কথা বল। বলছি দিদি, আমার এখনো ইঞ্জিন কিন্তু গরম হয়নি, গরম হলে কিন্তু আমি কোনো কথা বলবো না। যাই আর নাকের উপর গুদুম করে একটা থুতনা দিয়ে ঘুষি দেবো। পুরানো বুড়োরে সকালেই বলেছি, এখন দেখো বলতে বলতে বিপদ এসে হাজির।
আয় আয় আয়, খাটাটা গন্ডা দিলি পারে কিরকম পিঠে টান টান করছে। বলছি ফুটের বউ কোথায় গেল? আসে আসে, ওরাই যে পুরোনো ঘাটটা মালপত্র কোথায় নিয়ে আসতেছে। বলছি কি দিদি ওই হরিধারের কাছে যাচ্ছে, হরিধারা যদি আসি দেখে আমাদেরকেও টাকা দিছিল, তারপরে কি হবে? ঘোড়ার কোনো প্রমাণপত্র আছে নাকি? আর যদি মালদা ওইসব আধার কার্ড ফাধার কার্ড এইসব দেখায়, ওইসব আমরা ভুমচুম করে নাম্বার ফাম্বার সব উল্টে দিছি, কিচ্ছু মিলবে না। সত্যি দিদি তোমার মাথায় যে বুদ্ধি তা কি বলবো। আর তবুও যদি ওর মেয়েদের নিয়ে যদি আমাদের এই বাড়ির উপরে হক জেতায়, তারপরে ওর মেয়ে একা, আমরা চারজন কুম্ফু মার দিয়ে পুরো একদম সেটেলমেন্ট করে দেবো। আর আমরা টাকা নিচ্ছি তার কোনো প্রমাণ আছে? কোনো ভিডিও কাগজপত্র কিচ্ছু আছে? হ্যাঁ, না কোনো জায়গায় সই স্বাক্ষর আছে? আর যেসব সই স্বাক্ষর দিছি ওইসব কিচ্ছু মিলবে না। আর আমি তো দিদি টিপসই মারিছি, তাহলে আবার কি? চলো চলো খাটের উপর যাইতে গড় দি। চল, হাগু তো আর আসবে না, এই বাড়ি এখন আমরাই দখল করবো। হ্যাঁ হ্যাঁ, আর হাগুর এই ছোট বউ না ফটো বউ, ও তো আসার চান্সই পাবে না। ততদিন বসিনি গো নরম খাটে, হাগু যদি মরে যায় সব হবে আমাদের নামে, বেঁচে টেচে সব খাবো আমরা চারজনে। একটু সরে বসে তো দিদি, পিছনে যাই ভাই, এখানে আমি গরম করেছি, এখন দেবো না জায়গাটা তোরে। মাল ফুরিয়ে গেছে, এখন কে যায় না তবে বাংলা ভাবছি জামাইটা ফোন করবো যে এক পেটি বাংলা গাছের তলা দিয়ে যাও। এ কি অবস্থা রে বাবা, সেই কালকের থেকে বাংলা খেয়েই যাচ্ছে। বউটা আবার বললো ডেকে নিয়ে যাতি, বিয়ে বলে কথা, না ডাকে নিয়ে গেলে আবার আরেক জ্বালা। বিয়াই ও বিয়াই, কোন শালা রে? সকালতে মাল খেয়ে একটু নিশা ধরাইছি, কোন শালা ডেকে আমার নিশার সর্বনাশ করে দিল। এ কি মুখের ভাষা রে বাবা? ও বিয়াই, আমি তোমার জামাইয়ের বাবা। আরে বিয়াই, তুমি ভালো সময় আইছো, আমি লোক খুঁজে পাচ্ছি না। বলছি বাংলা সব ফুর হয়ে গেছে, তোমার দোকানতে এক পেটি মাল এনে দাও না। আমার দোকানতে মানে? ও বাবা, তোমার যে 2-3টা কাউন্টার আছে, বাংলার কাউন্টার, আমি জানি না বুঝি? হ্যাঁ, সব জানি আমি, সব খবর আছে, এক পেটি এনে দাও না। হ্যাঁ হ্যাঁ বিয়াই, বলছি তোমার ভুল হচ্ছে। হ্যাঁ, আমি কি মদের ব্যবসা করি নাকি? বাবা, এতগুলো বাড়ি বানাইছে কি করে আমি জানি না? সবই মদের ব্যবসা। তুমি তলে তলে এসব ব্যবসা করো, উপর দিয়ে তুমি দেখাও ঘর ভাড়া দাও, সবাই জানে খবর, বুঝতে পারিছো? কেউ বলে না তাই। আরে বাবা, তোমার এইসব উল্টোপাল্টা কথা কে বলিছে? বলিছে মানে বিয়ের আগের তো আমি পেটি পেটি মাল কোথাতে পাচ্ছি, সব তোমার ফ্যাক্টরিতে। এই যে কালকে 2 পেটি দিয়ে গেছে, এই লাস্ট বোতল এইটা এখন হয়ে গেছে, এক পেটি আনে দাও না, তো ফুটো না কি ওদের দিয়ে একটু পাঠাও না। এই মরিছে, তোমার এইসব উল্টোপাল্টা কথা কে বলিছে? বলছি কি চলো, তোমার ভাত খাতি ডাকতেছে। মাথা খারাপ, ভাত তো সারা জীবন খাইয়েছি, এই কয়দিন শুধু বাংলা দিয়ে চালাবো। আমি এসব ভাত ভাত খাওয়ার ভিতর নাই, ভাত খালি পরে পেট শালা মোটামুটি ওই ফুলো থাকে প্রায় 6-7 ঘন্টা খালি হতে চায় না, ততক্ষণ আমি বাংলা না খাই কি বসে থাকবো নাকি? বলছি বিয়াই, তোমার ভুল ধারণা, আমি সব কিচ্ছু করি না। আমার যে ঘর আছে, ঘর ভাড়া দিই, আর টুকিটাকি রাখি মালের ব্যবসা করি। ওই তো কি রাখি মালের ব্যবসা করে সে আমার জানা আছে। এ তো বদনাম করে ছাড়বে বিয়াই আমারে। সত্যি কথা বললি দোষ, যাও না একটু ফুটোর দিয়ে পাঠাও না। বলছি তোমার কে বলিছে আমার এই বাংলার দোকান আছে? কে আবার বলবে? ওই ফুটো আর ওই ঘুটো আর তোমার ছেলে, এই 3জনই তো বলিছে, ফুটো ঘুটো আর আমার ছেলে। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি, দাঁড়াও। বলছি আসার সময় হ্যাঁ এক পেটি বাংলা নিয়ে এসো, নয়তো কার্ড দিয়ে পাঠাও। এই কথাটা কে বলিছে যে আমি বাংলার ব্যবসা করি? ফুটো তো এরকম কথা বলতেই পারে না, কে বলিছে যাই শুনতেই হবে। অনেক কষ্ট করে এরকম একটা বিয়ে বেড়ি পাইছি, বাংলাই বাংলা। সত্যি আগের জন্ম অনেক পুণ্যি করেছি, তার জন্যই এরকম পেটি পেটি বাংলা পাচ্ছি, তাও ফ্রিতে। লোকে তো ওই একটা বাংলার জন্যই সারাদিন হামালি কাজ করে, আর আমি কলি পাচ্ছি। কি কায়দারে কায়দা! মেয়েটার বিয়ে যদি এই জায়গা 2 বছর আগে দিতাম না, এতদিনই শরীরই পুরো চর্বি জমাই দিতাম বাংলা খাইয়ে খাইয়ে। যা করে তা করে ভালোর জন্যই করে, মোটামুটি অভাবের দিনই এখন বাংলা আমার সাথী। চৈতালি, ও চৈতালি, চলো ভাত খেতে চলো, ভাত নিয়ে আসো, আমি ওখানে গিয়ে খাবো না। আরে বাবা, রান্না করে সবাই অপেক্ষা করছে, চলো তুমি। আমি ওই নিচে বসে খেতে পারবো না, আমি এই বিছনার উপর ছাড়া খেতে পারবো না। আরে বাবা, বিছনার উপর খেলে নাকি টাকা পয়সা কম হয়ে যায়, ওইসব ভাবি যাবি কথা বলে আমার তাহলে লাভ নেই। আমি ছোটবেলাতেই বিছনার উপরে বসে ভাত খাই। যাও ভাতের থালাতে ভাত নিয়ে আসো। আর বলছি তোমার মা কি রান্না করেছে? চিকেন কারি রান্না করেছে, ওই উস্তো দিয়ে আলু দিয়ে, আর ওই একটা তেলাপুয়া মাছ দিয়ে ঝোল করেছে। ছি 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 ছি, তেলাপুয়া মাছের ঝোল ও কি মানুষই খায়? কেন, ভালোই তো লাগে। তেলাপুকা নাম শুনলি গার ভিতরে কিচির বিচির করে, আর ওইসব তোমরা খাও? ছি 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 ছি, তোমাদের বলে অনেক পয়সা। আমি তো ভাবছি তোমরা মানে রোজ দিন ইলিশ মাছ, চিংড়ি মাছ, কই মাছ এইসব খাও, তোমরা তেলাপুয়া মাছ খাও? ছি 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 ছি, আগে জানলে বিয়েই করতাম না। এ বাবা, এ কি কথা বলছো? ঠিকই বলছি। আরে যা হোক, একটা কিছু খাবার চলো তুমি, নয়তো উস্তো দিয়ে খেও। মাথা খারাপ, উস্তো দিয়ে আমি খালি আমার এক্ষুনি গা গোলাবে, এক্ষুনি বমি হবে। পাগল নাকি? ছোটবেলা থেকে আমি কোনদিন উস্তো খাইনি, দরকারে ডিম ভাজা দিয়ে ভাত খাবো, কিন্তু আমি ওই উস্তো দিয়ে খাবো না। চলো তাহলে গ্যাসের পরে ডিম ভেজে খেয়ে নে। মাথা খারাপ? হ্যাঁ, আমার হাত খারাপ হয়ে যাবে না আমি ডিম ভাজতে গেলে? চলো তাহলে আমি ভেজে দেবো। আমি এসব হাবিজাবি মানুষের হাতেরটা খাই না, তোমার মারে বলো ভেজে দিতে। সবসময় তুমি বলো তোমার মা, কোনো সময় তো বলো না মারে বলো ডিম ভেজে দিতে। কেন, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আর দিন দিন দেখছি তোমার ভালোবাসা কমে গেছে। বিয়ের আগে কত কিছু বলেছো, সোনা পাখি জানো পাখি, এ পাখি ও পাখি, হ্যাঁ, আর এখন দেখছি তোমার মুখে বলি ফুটছে। আরে বাবা, ঠিকই তো বলছি, লোকজন যদি এরকম শুনে কি বলবে? দেখো, লোকে কি বললো কি না বললো তার জন্য আমি বিয়ে করিনি,
আমার পছন্দ হয়েছে তোমারে, তোমার ফ্যামিলি পছন্দ হয়েছে তার জন্য বিয়ে করেছি, কিন্তু বিয়ের আগে যেরকম ছিলে এখন তো পরিবর্তন দেখা যাচ্ছে। এরকম করলে কিন্তু আমি সংসার করবো না বলে দিচ্ছি, ডিভোর্স নিয়ে নেবো। এই কথা কথা তুমি ডিভোর্সের কথা বলো কেন? হ্যাঁ, ডিভোর্সের কথা বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুমি যদি এরকম আমার সাথে ব্যবহার করো তাহলে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেবো বলে দিচ্ছি। আরে বাবা, তুমি এসব ডিভোর্সের কথা বলো না। এক সপ্তাহ হলো না বিয়ে হয়ে, এখন তুমি ডিভোর্স বলছো? যাও পট করে আমার জন্য ভাত নিয়ে আসো। আরে চলো না একটু এই ঘরে, কথা বললি কানে যায় না? ঠিক আছে আনছি। ডিম ভেজে এলো, পেঁয়াজ বেশি করে কুচিয়ে ডিমের ভিতরে, আর ডাবল ডিমের অমলেট বানিয়ে এলো। শালা কি বিপদে পড়েছি, আগেই মনে হচ্ছে ভালো ছিলাম, এখন তো সারাদিন বউর আনন্দ শুনতে শুনতে আমার একটু বাড়ির বাইরে যাওয়া হয় না। বন্ধুরা বলতেছে সবসময় মানে বড় শাড়ির তলায় পড়ে থাকে, এটা যে আমি কি যন্ত্রণা আছি তা কারে বলবো। এই ব্যাপারে ফুটো কাকার সাথে একটু আলোচনা করতে হবে। জীবনে এমন একটা পজিশন এসে গেছে, এখন একটা মহা মুশকিল বলে মনে হচ্ছে। ওখানে দাঁড়ায় দেখছো কি? তাড়াতাড়ি যাও, খিদে লাগিছে। যাচ্ছি বউ যাচ্ছি। আর শান্তি নেই, বিয়ে করে ভাবিছি বসে বসে খাবো, তা না এতক্ষণে 10টা রিল দেখা হয়ে যেত। ফালতু ঝগড়া করতে গিয়ে সময় নষ্ট হয়ে গেল। ধুর গুড়া, আর ভাল লাগে না। বলছি কি আছে কাকা, এরকম মুড অফ করে আছো যে? আর বলো না, কে যে আমার নামে এসব উল্টোপাল্টা বদনামি করছে, সমাজে মনে হয় চলা যাবে না। আপনার নামে বদনামি? কার এত সাহস? খালি নামটা বলেন, এক্ষুনি টান দিয়ে ছিঁড়ে ফেলাই দেবো। আর বলো না, আমার বিয়ে এই যে গাছতলায় বসে মদ খাচ্ছে, আমি ভাত খাওয়ার জন্য ডাকতে গেছি, কি বলছে জানো? কি বলছে? বলছে বাংলা ফুরিয়ে গেছে, তোমার দোকানটা এক পেটি বাংলা নিয়ে আসো। আমি নাকি বাংলার ব্যবসা করি সেই কথা বলছে। কে যে ওনারে বলিছে আমি নাকি বাংলার ব্যবসা করি, আমার বলে 3-4টে দোকান আছে। কেলো করেছে? ফুটো, আসলে কাকা কি বলবো, কথাটা তো আমি আর ঝাবলাই বলেছি। আমার তো বিশ্বাস হচ্ছিল না, তোমাদের নামই বলিছে। কাকা কিছু মনে করবেন না, হ্যাঁ আমরা এই কথাটা বলতে চাই নাই, শুধুমাত্র আপনার ছেলের জন্য বলছি। আমি চৈতালির না হলে বাঁচবো না, চৈতালির সাথে যে করে হোক বিয়ে করাই দাও। এখন কি বলবো, ওর বাপ হচ্ছে একটা মাতালখোর ছেলে, তো কিচ্ছু করে না। এই যদি জানে কোনোদিন দিতে চায়, হ্যাঁ তার জন্য বলেছি ছেলের বাবার বাংলার ব্যবসা আছে। ওই কথা শুনে আর কোনো কথা বলে নেই, একবারে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। তার জন্য মিথ্যে কথা বলে আমরা বিয়ে দিছি। এখন আমি কি করব? এই যদি সমাজের বুকি রটাই দেয় যে আমি এই মদের ব্যবসা করি, তা আমি কোথায় মুখ দেখাবো বলো ফুটো? আপনি টেনশন করবেন না কাকা বাবু, যে করেই হোক আমি মোটামুটি এর একটা সমাধান বের করছি। দেখো বাবা দেখো, আমার মান সম্মানটাই বড়, পয়সা একটু কম থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মান সম্মানই বড়। এখন ওই বাড়িতে বেরোনোর পরে লোকজন যদি আমার টিটকারি করে, কি এতদিন জানতাম তো ভালোই ব্যবসা ট্যাবসা করো, এখন শুনলাম নাকি মদের ব্যবসা করো, এই কথা শুনলি পারে বেঁচে থাকাতে না থাকাই ভালো। হ্যাঁ একদম টেনশন করবেন না কাকা বাবু, আমাদের ভুল হয়ে গেছে, এই ভুলের মাসুদ আমরা দেব, কোনো টেনশন নেই। হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, একটু সময় দেন, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বলছি এই মালটা কোথায় আছে? ওই দেখো মান্দার গাছের তলায় শুয়ে শুয়ে বাংলা খাচ্ছে। আর জ্বালা ভাল লাগে না। দেখো বাপু, তোমরা যা পারো তা করো, আমার বদনাম যেন না হয় সেটুক দেখো। কিচ্ছু হবে না কাকা। তোমাদের উপরই ভরসা, ছেলের উপর তো ভরসা করিনি, তোমাদের উপর ভরসা করে ছেলের বিয়ে দিলাম, যে ভালো করে সংসার করবে, দোকানদারি করবে, নাই তো ওর 420 ভাব যাবে না। এখন যা দেখছি পরিস্থিতি একদম মাথার থেকে পায়ে চলে আইছে। হ্যাঁ আমাদের উপর একটু ভরসা রাখেন, যে করে হোক আমরা সব ঠিক করে দিচ্ছি। ও দেখি বৌমার তালও ভালো না, আমি যে কি করব কিছু বুঝে পাচ্ছি না। আগে ব্লাড প্রেশারের ট্যাবলেট সকালবেলায় খাতাম, এখন সকালে বিকেলে 2 বেলা করে খাতি হচ্ছে। কাকা বাবু টেনশন করবেন না, একটু সময় দেন। ঠিক আছে, ওইদিকে তোমাদের কাকিমা তোমাদের জন্য ভাত রান্না করেছে, হ্যাঁ খেয়ে যাও। আর খাওয়া দাওয়া, যে কথা শুনলাম এরপরে আর খাওয়া দাওয়া, লজ্জা থাকা উচিত আমাদের, যে 3 বেলা আমাদের খাতি দেয়, ভালো একটা ঘর দেশে থাকতে দেশে সবকিছু করিছে, তার সর্বনাশ করে দিলাম আমরা। দেখো বাবা, তোমাদের তো পুরোপুরি দোষ না, এর সাথে আমার ছেলেও জড়িত আছে। দেখো কি করে সমাধান করা যায়, যে করেই হোক মোটামুটি ওই বুড়োটারে বোঝাও যে আমার বাংলার ব্যবসা নেই। ঠিক আছে। বলছি ঝামনা, কি করে পড়লাম রে? বুদ্ধি লাগাতে হবে বুদ্ধি, যে করে হোক ওই কাকার ঘাড়তেই বদনাম হাঁটাতেই হবে। এই শালা হচ্ছে ওই ফাজিলির জ্বালা, বলতেছে আমি চৈতালির শালা বাঁচবো না, এখন হাবি যাবি বলে বিয়ে দিছি, কে জানে বুড়ো ঢাবনা ওই কথা ধরে পড়ে থাকবে। আমিও ভাবিছি ও ভুলে যাবে না 2 দিন পরে, কিন্তু এখন ওই কথা নিয়ে প্যাঁচ মারতেছে, একদম বড় সমস্যা। চলে ঢাবনা, যে করে হোক মোটামুটি কাকার এই বদনামিতে বাঁচাতেই হবে। চলো চলো, নয়তো বিপদ ঘনায় আইছে। রাগে টাগে গেলি কেন বাড়িতে খেদাই দেয়। ওরে বাবা উনি ইমোশনাল মানুষ, হ্যাঁ যদি লোকে উল্টোপাল্টা বলে কি করতে কি করে বাঁচবে তার বলা যায়। এখনই বলে সকালে বিকেলে ব্লাড প্রেশারের ট্যাবলেট খাচ্ছে। চলো চলো, দাঁড়াই থেকে লাভ নাই, তাড়াতাড়ি এটা সমাধান করতে হবে। আমার যা মনে হয় ও মেয়ে তো সংসার করবে না, আর এদিকে বাপেও কম চাল্লা মারতেছে না, এই দুধেরই মনে একসাথে বিয়ে করতে হবে। ও তো তোমার প্রথমেই বলেছি ও মেয়ে সুবিধার না, সংসার করবেও না। মেয়ের রিপোর্ট তো এখন আসেনি, কিন্তু বাপের রিপোর্ট চলে আইছে। আসবে না, ওটাও আসবে না। তা খারাপ কথা বলিস নি।